আজকে নিয়ে হাজির হয়ে গেছি দই চিকেন। দই চিকেন খেতে এমনি রেগুলার চিকেনের থেকেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টফুল হয়, আর বানাতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলা যায়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। আমি এখানে 750 চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে 1 চামচ তেল দেব। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে 1 ঘন্টা মেখে রেখে দেবো। হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি একটু চটকে চটকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। একটা পাশ ভাজা করা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন এরকমভাবেই ভেজে নেব আমি পুরো মাংসটাকে। ওই পাশটাও আমি সেমভাবেই ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই মাংসগুলোকেও আমি ভেজে নেব। সব মাংসগুলোকেই ভেজে তুলে নিলাম। এবার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজা দরকার নেই, মোটামুটি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি আগে একবার দিয়ে ম্যারিনেট করেছি, ওই জন্য খুব বেশি দেব না। দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন নুন। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই নুনটা দেওয়াতে। এবার ওয়েট করব টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত। ততক্ষণ আমি এরকমভাবে ভেজে নেব। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়, তার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দেবেন, আর টক দই যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন। নিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি।
চিনিটা আপনারা কিন্তু এই রান্নাটাতে দেবেন, খেতে দেখবেন অসাধারণ হয়, কারণ দইটা দেওয়া হয় তো, চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হবে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে। এবার মশলাটার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। দেখুন চাপাটা দেওয়ার পরে কি সুন্দর তেলটা ছেড়েছে। আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি, নিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। দেখুন এবার কিন্তু কষানোটা খুব ভালো করে হয়ে গেছে, চারিদিক থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর বেশিক্ষণ কিন্তু কষানোর আমাদের দরকার নেই। আর এই অবস্থায় বারবারই নাড়াচাড়া করবেন, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব। ফুটে গেছে মাংসটা আমার, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার পেস্ট। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এমনি। রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, তবে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।